আজকে ডিনারে কি কি মেনু রয়েছে তা দেখানোর জন্য শেয়ার করার জন্য চলে আসলাম। দেখুন, এই কচু শাক ভাজি, কচু শাক ডিম সিদ্ধ করে ভুনা করা হয়েছে, পেঁয়াজ মরিচ কেটে সুন্দর করে ভুনা করে, চাল কুমড়া ভাজি, লেবুর পাতা দিয়ে ঝুরি করা হয়েছে, জাম মাখা সিজনে প্রায় প্রত্যেক দিনই আমাদের বাসায় রান্না করা হয়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। রন্ধনগড় ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজকে ডিনারে কি কি মেনু রয়েছে তা দেখানোর জন্য শেয়ার করার জন্য চলে আসলাম। দেখুন, এখানে প্রথমেই রয়েছে, এটা হলো কচু শাক ভাজি। কচু শাক রসুন বেশি দিয়ে সুন্দর করে ভাজি করা হয়েছে, আর কচু শাক আমার খুব ফেভারেট। আর এই কচু শাকটা একেবারে গলা চুলকায় না, খেতে খুব দারুণ হয়েছে। আমি দুপুরবেলা এটি খেয়েছিলাম, আর রাতে খাবো। এরপরে রয়েছে দেখুন, এখানে ডিম ভুনা করা হয়েছে, ডিম সিদ্ধ করে ভুনা করা হয়েছে, পেঁয়াজ মরিচ কেটে সুন্দর করে ভুনা করা হয়েছে। তারপর রয়েছে এখানে চাল কুমড়া ভাজি। এরকম পরোটা রুটিতে খাওয়ার জন্য খুবই সুন্দর একটি আইটেম। আর এখানে রয়েছে শিং মাছের ঝুরি। শিং মাছ এখানে লেবুর পাতা দিয়ে ঝুরি করা হয়েছে। এটিও খুব খেতে খুব সুস্বাদু হয়েছিল, আমার কাছে খুব মজা লাগছিল খেতে। আজকের রাতের ডিনারের মেনুগুলো একটু স্পেশাল। আর এখানে রয়েছে দেখুন, এখানে জাম মাখানো। এই জাম মাখা খেতে খুবই দারুণ লাগে, এটা ভাতের সঙ্গেও খাওয়া যায়, এর জন্য এখানে মাখিয়ে রাখা হয়েছে। আজকে স্পেশাল কয়েকটি মেনু রয়েছে রাতের ডিনারের জন্য। আর এখানে সবশেষে রয়েছে দেখুন, সজনের ডাল। এটা সজনের সিজনে প্রায় প্রত্যেক দিনই আমাদের বাসায় রান্না করা হয়। এই যে ডাল, মুসুর ডাল, সজনে দিয়ে রান্না করা হয়েছে। তো আজকের আইটেমগুলো একটু স্পেশাল আর বেশি। আজকের এই সবগুলো আইটেমের মধ্যে আমার কাছে সব থেকে বেশি ভালো লেগেছিল এখানে ওই যে কচু শাক, এটি খেতে খুব মজা লাগছিল আমার কাছে। সাথে রয়েছে এরকম ডিম বোনা, এটাও খেতে খুব ভালো হয়েছিল। আর শিং মাছের ঝুড়িটাও খারাপ হয়নি, খেতে ভালোই লাগছিল। সব থেকে বেস্ট রেসিপি ছিল আমার কাছে এরকম কচু শাক। তো আজকের আইটেমগুলো এখানে দেখুন, আপনাদের কাছে সবগুলো আইটেমই শেয়ার করলাম। তো কোন আইটেমটি আপনাদের কাছে বেশি প্রিয় এবং ভালো লাগে তা অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আর আজকের ব্লগটি এই পর্যন্ত রাখছি। দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো একটি ব্লগ ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর আমার চ্যানেলের পাশে থাকবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।